কি? আমার ভাইয়ের সাথে আমার বউ এই অবস্থায়? ছি, তার মানে ওদের মধ্যে কিছু একটা চলছে, নাহলে আমার ভাইয়ের কাঁধে আমার বউ কেন মাথা রেখে শোবে? তার মানে আমি বাড়িতে থাকি না, তার ফাঁকে আমার ভাই আর আমার বউ এইসব করে। দেখাচ্ছি মজা। বাবা, অনেক বেলা হয়ে গেছে তো। কখন যে রাত্রিবেলা গল্প করতে করতে চোখটা লেগে গেছে আমি নিজেও জানি না। আরে এই ওঠো, এখনো ঘুমাচ্ছ? অনেক বেলা হয়ে গেছে, যাও এবার ফ্রেশ হয়ে নাও। দাঁড়াও না, ফ্রেশ তো হবো, তার আগে। আরে এখন এসব কিছু না, তুমি কি ফ্রেশ হও, আমিও গিয়ে ফ্রেশ হচ্ছি পরে। আবার কি হলো? ওই ঘরের গেটটা কেন খোলা? আমিও তো গেলাম না, তাহলে কে খুললো? রাহুল? রাহুল এখানে কখন এলো? আর রাহুল কুসুমের সাথে শুয়ে আছে। রাহুল, রাহুল ওঠো, ওঠো! তুমি ঘুমাচ্ছ এখানে? তোমার সাহস কি করে হলো? তুমি এখানে তোমার ভাইয়ের গার্লফ্রেন্ডের সঙ্গে শুয়ে আছো? ছি, তোমার লজ্জা লাগলো না? যাক, ভালোই হয়েছে। তুমি যখন সবকিছু দেখেই নিয়েছো, তাহলে তোমাকে বলে দিই, শোনো, আমি কুসুমকে আর কুসুম আমাকে, আমরা দুজন দুজনকে ভালোবাসি। ক্লিয়ার? শ্রুতি, এত ওভার রিঅ্যাক্ট করো না, বুঝতে পেরেছো তো? আমি আগে তোমার দেওরকে ভালোবাসতাম, এখন আর বাসি না, কারণ এখন আমি শুধুমাত্র রাহুলকেই ভালোবাসি। তুমি যখন সবকিছু জেনেই গেছো, তাহলে রাহুলকে না তুমি ডিভোর্স দিয়ে দাও, কারণ আমি রাহুলকে বিয়ে করব। এই, তুমি কিরকম মেয়ে গো? তুমি এটা জানো যে ও বিবাহিত, তার সত্ত্বেও তুমি ওকে বলছো বিয়ে করবে? আরে তুমি কিরকম মেয়ে? একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের তুমি লাইফ ধ্বংস করে দিচ্ছ, কিসের জন্য? আর তোমার নাকি বয়ফ্রেন্ড আছে, তুমি কিসের ভালোবাসো তোমার বয়ফ্রেন্ডকে? হ্যাঁ, একটা ক্যারেক্টারলেস মেয়ে কোথাকারে। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। নীলেশ, নীলেশ, এখানে তাড়াতাড়ি আসো। হ্যাঁ বেবি, বলো। হ্যাঁ, দেখো এখানে কি কাণ্ড কারখানা চলছে। তোমার গার্লফ্রেন্ড তোমার এই দাদার সাথে ঘুমাচ্ছিল, তো আবার সারা রাত ধরে। কুসুম, তুমি আমার দাদার সাথে বেডে কি করছো? এই না তুমি আমাকে ভালোবাসতে, তুমি এইভাবে চিট করলে আমার সাথে? এই শোনো, ভালো হয়েছে তুমি জেনে গেছো, আমরা দুজন দুজনকে ভালোবাসি, বুঝতে পেরেছো? ছি, তোমার ক্যারেক্টারটা এত যে বাজে, আমি আগে জানতাম না। একদম চুপ করো, আর নাটক করতে হবে না। তোমাদের দুজনের মধ্যে কি চলছে না, আমরা দুজন খুব ভালো করে জানি। তোমরা যেটা ভাবছো সেটা একদমই নয়। আমরা দুজন নাটক করছিলাম যাতে তোমরা বুঝতে পারো যে আমরা কোন সিচুয়েশনে আছি। আর তুমি নিজেকে অনেক সতী ভাবছো।